দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। শুরু করছি আপনাদের ভালো থাকার অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। সুস্থতা সৌন্দর্যের চাবিকাঠি, এটা হচ্ছে একেবারে ট্যাগ লাইন ডক্টর প্লাসের। আর সেটা একদিনে তো তৈরি হয়নি, আপনারা সবাই জানেন। বহুদিন ধরে আপনারা এই প্রতিষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা নিজেরা আসেন, নিজেদেরকে ভালো রাখেন। আর আমরা একটা কথা বলি যে ডক্টর প্লাস এমন একটা প্রতিষ্ঠান যেখানে এত মানুষ এসেছেন, তারা সবাই হাসি মুখে ফিরে গিয়েছেন। ওই স্মাইলিং স্কোয়াডটা এখানে অনেক বড়। তো সেই স্মাইলিং স্কোয়াডে আমরা চাই প্রত্যেক সময় নতুন নতুন ফেসেস, নতুন নতুন হ্যাপি ফেসেস অ্যাড হোক। সেই হ্যাপি ফেসটা কিন্তু আপনারা হতে পারে। তো আজকে যখন আপনাদের সঙ্গে সরাসরি আমরা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, তখন আপনারা টেলিভিশনের ওপারে রয়েছেন, হাতে ফোন নিয়ে তৈরি, ফোন করবেন, প্রশ্ন জিজ্ঞেস করবেন, নিজেদেরকে ভালো রাখবেন। একদমই তাই। তো বলে দিই যে কী বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমরা এমন একটা বিষয়কে বেছেছি যেটার কোনো বয়স নেই। পিম্পলসের সমস্যা, মানে একেবারে যখন পিউবার্টি সেই সময় থেকে শুরু হচ্ছে, এমন মহিলাদেরও আমি ফোন পেয়েছি 40-50 বছর তাদের বয়স, তখনও গিয়ে তাদের পিম্পলস হচ্ছে। আর পিম্পলস মানে তার সাথে এক গাদা সমস্যা। সেই সমস্যাগুলোর হাত থেকে ডক্টর প্লাস আমাদেরকে কিভাবে বের করে নিয়ে আসতে পারে, থাকবো আলোচনায়। এবং তার জন্য ডক্টর প্লাসের পক্ষ থেকে অবশ্যই আমাদের সঙ্গে পেয়ে গিয়েছে আমরা স্পেশালিস্টকে, মিস্টার সমীর দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। মিস্টার দে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো, আপনাদেরকে জানাবো পিম্পলসের কেয়ার কীভাবে করবেন বা পিম্পলস রিলেটেড সমস্যা থেকে আপনারা কি করে বেরিয়ে আসতে পারবেন। তার আগে একবার চট করে শুনে নিই বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি বলছেন। অ্যাকনে বা ব্রণ বা পিম্পলের সমস্যা মানে এক বিরক্তিকর অনুভূতি, সেটা যেখানেই হোক না কেন। সাধারণত সব বয়সেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় বয়ঃসন্ধিকালে। অ্যাকনে যে কেবল মুখের মধ্যেই হয় তা কিন্তু একেবারেই নয়, ব্রণ হতে পারে শরীরের যে কোনো স্থানে। অ্যাকনে বা ব্রণ মানে র্যাশ অথবা দাগ, যা বড্ড যন্ত্রণাদায়ক। সেজন্য ব্যবহার করছে নানান ধরনের ক্রিম বা ওষুধ, কিন্তু মেলেনি কোনো উপকার। এখন ভাবছেন কি করবেন? শুনে নিন কি বলছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি ডাক্তার রাজদীপ সাহা। প্রথমে জেনে নিই অ্যাকনে বা ব্রণ বা পিম্পল কি। খুব কমন একটা সিমটমস নিয়ে আসে, যেটা কিনা খুব কমনে দেখতে পাওয়া যায় পিউবার্টি পিরিয়ডে মহিলাদের ক্ষেত্রে। ছেলেদেরও দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাকনি, ব্রণ। এই অ্যাকনি বা ব্রণ খুব কমনলি এটা একটা অ্যাংজাইটি প্রবলেম হয়ে যায় মহিলাদের বা যারা যারা গ্রোয়িং যারা অ্যাডাল্টদের ক্ষেত্রে। 20 বছর 19 বছর মহিলাদের বা মেয়েদের খুব কমনলি দেখতে পাওয়া যায়। এটা শুরু হয় একটা পিম্পল দিয়ে, সেটা আস্তে আস্তে বড় হয়, কখনো কখনো সাদা, কখনো না কখনো ব্ল্যাক হেড বা হোয়াইট হেড এরকমভাবে নামকরণ করা হয়। এটা কি জিনগত? আর অনেক সময় স্কিনের স্কারিংটাও দেখতে পাওয়া যায়। এখন এটা যদি দেখতে পাওয়া যায় অ্যাকনির মোস্ট কমন কজ কি, সেটা হচ্ছে জেনেটিক্স। জিনগত বাদে আর কি কি কারণে হতে পারে ব্রণ? যদি আমরা চামড়ার ঠিকঠাক করে কেয়ার না নেই বা ক্লিন না করি চামড়াটাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকনিটা হতে পারে। আর কিছু কিছু জায়গায় হরমোনাল চেঞ্জ, এই তিনটে খুব কমনলি অ্যাকনিকে প্রেসিপিটেট করে। ঠিক কোন বয়সে অ্যাকনে প্রথম দেখতে পাওয়া যায়? পিউবার্টি টাইম পিরিয়ডে অ্যাকনি খুব কমনলি ধরা পড়ে। আর অ্যাকনির যে কমপ্লিকেশনগুলি হয়, সেটা হচ্ছে যে অ্যাকনিগুলি ব্রণগুলি ওঠে, তার একটা ইনফেকশন হতে পারে সেকেন্ডারি। এমনিতেই অ্যাকনি ইটস কজ বাই একটা ব্যাকটেরিয়া, সেটা প্রোপানোব্যাকটেরিয়াম অ্যাকনি। যাদের চামড়ায় বেশি তেল থাকে বেশি, বা এই যে ব্যাকটেরিয়াটা আমার যে সমস্ত স্কিনগুলি ডেড হয়ে গেছে তাদেরকে অ্যাফেক্ট করে। সুতরাং যাদের চামড়ায় বেশি তেল দেখতে পাওয়া যায় স্কিনে, তাদের এই অ্যাকনিটা বেশি হয়। এই অ্যাকনে থেকে বাঁচতে সমাধান সূত্রই বাকি। অ্যাকনি যদি আমাকে ট্রিটমেন্ট করতে হয়, অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, বা যারা অ্যাকনি স্পেশালিস্ট তাদের কাছে যেতে হবে, গিয়ে দেখাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু হিস্ট্রি দরকার হয়। আর হচ্ছে কী করবো আমার ট্রিটমেন্ট হচ্ছে অনেক রকম বাজারে পাওয়া যায়, রেটিনোইক অ্যাসিড পাওয়া যায়, বেঞ্জয়েল পারঅক্সাইড পাওয়া যায়। আর কিছু কিছু খাদ্য প্রণালীও আছে, সেই সমস্ত খাবারগুলি খেলে অ্যাকনি বেড়ে যায়। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট ফুড বেশি খেলে। সুতরাং আমরা বলবো লো সুগার ডায়েট। যত আমার কার্বোহাইড্রেট খাবার কম খাবে, তত কিন্তু ইন ফিউচার অ্যাকনি হওয়ার চান্স ততটাই কম। সুতরাং তার সঙ্গে সঙ্গে আমার চামড়াটাকে ভালো করে ক্লিন রাখতে হবে। ফেস শুড বি ক্লিন প্রপারলি। বেশি আমরা মুখে সাবান মাখবো না, তার পরিবর্তে ফেস ওয়াশ বা তার সঙ্গে যে মলমটা অয়েন্টমেন্ট বা জেল ডাক্তারবাবু দেবেন, সেটাই ইউজ করা উচিত। এইভাবে করলে কিন্তু অ্যাকনিটা
অনেকটাই কমবে ইন ফিউচার, তার সঙ্গে সঙ্গে অ্যাকনির প্রকোপটাও অনেক কমবে। তাই আজই এই সমস্যাকে গুড বাই বলুন, নতুন করে পথ চলা শুরু করুন। সৌন্দর্য রক্ষায় পরামর্শদাতারা কি বলছেন? আপনার প্রয়োজন সঠিক যত্ন, সঠিক পরামর্শ এবং তার জন্য প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। শুনে নিলেন আপনারা যে বিশেষজ্ঞরা কি বলছেন, আমাদেরকে কি কি করতে হবে, কি কি করতে হবে না, কিভাবে আমরা সাবধানে থাকবো সে তো হলো, কিন্তু যাদের ইতিমধ্যে সমস্যা রয়েছে বা হয়ে গিয়েছে এবং সেই রিলেটেড প্রবলেমগুলো হয়ে গিয়েছে তারা কি করবেন? ওই যে আমরা বলি সঠিক প্রতিষ্ঠানের উপর আপনাদেরকে ভরসা রাখতে হবে। তো সঠিক প্রতিষ্ঠান মানে ডক্টর প্লাস। এবারে আমি মিস্টার দি আপনার কাছে যাব এই বিষয়গুলো নিয়ে। প্রথমে তো জানতে চাইবো যে পিম্পলস, তার তো অনেকগুলো ধরন আছে। পিউবার্টির সময় যে পিম্পলস বা যেটাকে আমরা অ্যাডাল্ট অ্যাকনে বলি, দুটো তো আলাদা জিনিস। তো পিম্পলসের ধরন কি কি, কি কিভাবে হতে পারে, এই বিষয়টা যদি আপনি শুরুতে বলেন। দেখো, মেনলি যে পিম্পলস আমরা বুঝতে পারি অ্যাডাল্ট অ্যাকনে তো ডেফিনেটলি হয়, সেটা আমি পরে আসছি। ফার্স্ট অফ অল যেটা আমরা মানে ফেস করি সেটা হলো টিনেজে। আমরা টিনেজে যে পিম্পলস অ্যাকনের ব্রণ দেখতে পাই এবং সেইটাই আমাদের একটা বয়সের পরে গিয়েও ছাপ ফেলে যায়, বা 10 বছর পরেও কেউ বুঝতে পারে যে তার একটা সময় পিম্পলস ছিল, তার কারণ কিছু স্কারও ফেলে যায়। এবং সেই পিম্পলসগুলো হওয়ার কারণ থাকে, ফিমেলদের ক্ষেত্রে মেনলি থাকে কিছু গাইনিক্যাল ইস্যু। একদম টিনেজে যে গাইনিক্যাল ইস্যু হয় সে মানে তখন যদি ঠিকঠাকভাবে মেনটেন না হয় তাহলে সেখান থেকে মানে র্যাশ, জাম্পস যেগুলো আছে সেগুলো বেরোতে পারে। আর তারপরে মানে সবথেকে বড় যেটা হয় সেটা হলো টিনেজে দেখবে একটা মাথায় ড্যান্ড্রাফের সমস্যা থাকে প্রচুর। অনেকে না ড্যান্ড্রাফটার সাথে অ্যাকনের রিলেটেডটাকে মেনে নিতে পারে না, যে ড্যান্ড্রাফের সাথে অ্যাকনে রিলেটেড কেন হবে। কিন্তু আমরা পিম্পলসটাকে কি বুঝি, একটা জাম্পস। সেই জাম্পসটা আমরা জাম্পস কোথা থেকে মানে তৈরি করি, সেটা হলো কোনো রকম ধুলো বালি কিছু যেগুলো মানে দূষণ থেকে আমরা এই মানে জাম্পসগুলোকে তৈরি করি, মানে ইনফেকশনগুলোকে তৈরি করি। এবার সেই রকমই কিছুর মধ্যে পড়ে ড্যান্ড্রাফ। যেরকম আমরা মাথার মধ্যে আমরা স্ক্যাল্পে থাকে, আমরা ভাবি হয়তো নর্মাল এটা মাথার একটা জিনিস, কিন্তু এটা কিন্তু একটা ডাস্ট থেকেই কিন্তু ড্যান্ড্রাফ তৈরি হয়েছে। এবং সেই ডাস্ট মুখে পড়ছে দিনের পর দিন, এবং সেখান থেকেই কিন্তু মুখ, শুধু অনেকের মুখ না, দেখবেন অনেকের মুখ, দুটো হাত, পিঠ, ওভারঅল ব্রণের সমস্যা থাকে, যেখানে যেখানে ড্যান্ড্রাফগুলো ছড়ায় সেখান থেকে। আবার এই অনেক সময় মানে মুখে একটাই ব্রণ ছিল, সেখানে 5টা হয়েছে, কারণ কিছু হ্যাবিট থাকে মানুষের হাত দিয়ে খোটার, এবং তার যে একটা জাম্পস মানে পাস বেরোয়, সেই পাসটা অন্য কোথাও লাগলে সেখান থেকে স্প্রেড হয়। তো এইগুলোর মানে এগুলো হলো তোমার অ্যাকনের ধরন আর কি, মানে এইভাবে মানে অ্যাকনে হয়। এবং যেখানে হয় অতিরিক্ত, ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, সেটা ছেলেদের ক্ষেত্রে তো গাইনিক্যাল সমস্যার প্রবলেম হয় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয় অতিরিক্ত অয়েল গ্ল্যান্ড সিগ্রেশন হয়, মানে অয়েল সিগ্রেশন অতিরিক্ত হলে সেখান থেকে কিন্তু অ্যাকনে ব্রণ সমস্যাটা থাকে, এবং তাদের ড্যান্ড্রাফের সমস্যা অতি অবশ্যই থাকে। কারণ অনেকেই বোঝে না ড্যান্ড্রাফ জিনিসটা কী, এবং ড্যান্ড্রাফ আছে বলে বুঝতে পারে না, মাথায় চপচপে তেল লাগিয়ে রাখছে সবসময়, যার জন্য ড্যান্ড্রাফ কিছু ফিলই করছে না। বাট স্টিকি ড্যান্ড্রাফ যেটা একদম স্ক্যাল্পে চেপে থাকে, সেখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। তো এইগুলো গেল সমস্যা যেখান থেকে আমাদের কিওর হচ্ছে। এবারে জানতে চাইবো পিম্পলস হলে শুধু পিম্পল ছাড়া আর কি কি প্রবলেম আমাদের ফেসে ছেড়ে যায়? ডেফিনেটলি সেটাও আলোচনা করবো। দেখো, পিম্পল হলো নর্মাল একটা মানে আমরা যেরকম বলছিলাম একটা ইনফেকশন তৈরি হয়, একটা জাম্পস থেকে আসে। এবার সেই পিম্পলসটা আসার পরে আমরা এখনকার টেকনোলজিতে বিভিন্ন রকম মানে সোশ্যাল মিডিয়ার কিছু জিনিস আমরা ইউজ করি, দেখে আমাদের ফট করে তার উপর অ্যাপ্লাই করতে গিয়ে দেখবে একটা যে পিম্পল নিয়ে বা ব্রণ নিয়ে এসেছিল তার হয়তো 5টা হয়ে গেছে। না, আমি একটা বলতে পারি, একটা সাংঘাতিক ট্রেন্ড আছে, সেটা হচ্ছে টুথপেস্ট। মানে যে কি বিভৎস হতে পারে, পিম্পলস নাকি টুথপেস্ট দিয়ে দিলে সেটা ঠিক হয়ে যাবে। মানে কি এরকম আছেন, শুধু টুথপেস্ট না, মানে গার্লিক যেটা হয়, অনেকে গার্লিক লাগিয়ে রেখে দেয়, গার্লিক লাগিয়ে, এবং সেটা ডেফিনেটলি সেটা যেটা হয় স্কিনটাকে বার্ন করে, এবং অবভিয়াসলি স্কিন বার্ন করলে সেই জায়গাটা হয়তো জাম্পসটা মরে যায় সঙ্গে সঙ্গে, কিন্তু সেই জায়গায় যে একটা ছাপ বা যে পিগমেন্টেশন ফেলে যাবে, দ্যাট ইজ নট কিউরেবল। মানে এরকম লেভেলে হয় এরকম। কারণ এরকম একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার লাইফে আছে, এরকম আমারই খুব ক্লোজ একজন কেউ ছিল, মানে সে 10 দিন পরে তার বিয়ে ছিল, 10 দিন আগে সে সেটা লাগিয়ে বসেছিল, উইদাউট মানে ইনফরমেশন, কোনো জিজ্ঞেস করা নেই, নেটে দেখে করেছিল। বাট উইদিন মানে 10 to 15 মিনিটস মানে রেখেছিল, তার মধ্যে স্কিনটা ওখানে বার্ন হয়ে ফুলে একটা ফোসকা পড়ে গেছিলো, মানে এরকম অবস্থা হয়েছিল। তবে সেখানে 10 দিনে অনেকটা রিকভারি করানো হয়েছিল, বাট সেটা কিরম ছিল মানে অতিরিক্তভাবে মানে আর কি মানে প্রেশার দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো যদি না করে, ডক্টর প্লাসকে কেন বলা হচ্ছে এক্সপার্ট, ডক্টর প্লাসকে কেন বলা হচ্ছে সেরা, তার কারণ হলো ডক্টর প্লাসে এই অ্যাকনের ব্রণ সমস্যা নিয়ে যারা আসেন তাদের জন্য খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, খুব ভালো থেরাপি রয়েছে। কারণ সমাজের যে কোশ্চেনটা ছিল, যেটা হলো যে ব্রণ বা অ্যাকনে এলে তারপরে
কি কি ফেলে যায়। আমি বলবো ব্রণর থেকে ব্রণর দাগ ফেলে যায়, যেটাকে আমরা টাইপ অফ পিগমেন্টেশন বলতে পারি। ব্রণর গর্ত ফেলে যায়, যে গর্তটাকে আমরা স্কার বলতে পারি। মুখটাকে একটা আনইভেন টোনে পরিণত করে, যেটাকে আমরা বলতে পারি যে মুখের মধ্যে কোনো একটা মানে স্তর বাই স্তর কালার রয়েছে, যেটা একটা সেম কালার নয়। তো এতগুলো সমস্যা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি ফেসে ব্রণর থেকে। এবার এই যে সমস্যাগুলো আমরা বলছি, মানে এক তো হচ্ছে একটা ব্ল্যাক স্পট ফেলে গেল, তার সঙ্গে আনইভেন টোন হলো বা স্কার মার্ক হয়ে গেল, এই যে জিনিসগুলো। আবার অনেক ক্ষেত্রে আমি এরকমও দেখেছি ব্রণ হয়েছে কিন্তু ব্রণটা না বসে যায়নি, মানে স্কিনের সাথে বসে না গিয়ে একটু উঁচু মতন হয়ে দেখেছি। এটা খুব কমন না হলেও এই সমস্যাটা দেখা যায়। আমি বলি এইটা টাইপ অফ ব্রণ বলবো না, এটাকে একটা ভার্গালিক একটা মানে একটা জিনিস তৈরি হয় সেখানে, যেখানে ভেতরে একটা থলি তৈরি হয়, একটা থলে তৈরি হয়, ওটা থেকে যায় এবং তার ভেতরে একটা পালস থাকে, এবং সেটা থেকে যায় শক্ত হয়ে, কারণ ওটা যায় না। ওই তার জন্য কিছু অনেক অনেক দেখবেন এই সমস্যাটা দেখবেন অনেক মানুষের আছে, যারা দেখবেন ব্রণর মতন ফুলে আছে, কিন্তু কোনো রকম না ওটা পড়ে যাচ্ছে, না খসে যাচ্ছে, না কালো হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, কিন্তু উঁচু উঁচু হয়ে আছে, সেটা দেখবেন স্কিন কালার নিয়েই আছে। সেগুলোকে কিন্তু টাইপ অফ ওয়ার্ডস বলি আমরা, ওটা কিন্তু ডক্টর প্লাসের থেরাপি দ্বারা কিন্তু একটা সিটিংয়ে কিন্তু রিমুভ করা সম্ভব হয়, কারণ ভেতর থেকে জিনিসটাকে বের করে দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার এই যে এতগুলো সমস্যা, এগুলোর জন্য কি কি ধরনের থেরাপি ডক্টর প্লাসে আছে, কি কি করা যেতে পারে? দেখো ডেফিনেটলি, দেখো আমি প্রথমে বলবো ব্রণ নিয়ে। যদি ব্রণ সমস্যা থাকে কারোর একদম স্টার্টিংয়ে, ব্রণ হওয়ার অনেকগুলো কারণ বললাম। ব্রণ হওয়ার আর একটা দিকও আছে, যেটা হলো মানে কনস্টিটিউশন। যদি ঠিকঠাকভাবে তার খাওয়া দাওয়া ডাইজেস্ট না হয়, ঠিকঠাকভাবে মানে পর্যাপ্ত পরিমাণ জল ইনটেক না করে, বা খাওয়া দাওয়ার রিদম ঠিক না থাকে, তাহলে সেই জার্মস থেকেও অনেক সময় আমাদের দেখবেন কনস্টিটিউশন প্রবলেম হয়, পটি ক্লিয়ার হয় না। তখন সেই একটা যে ভেতরের যে একটা মানে নোংরা পদার্থ যেটা থাকে, যেটা আমাদের বেরোনো খুব দরকার, সেটা না বেরিয়ে তখন আমাদের স্কিনের ওপর সেই এফেক্টটা ফেলে। হ্যাঁ, আউটবাস যেটা হয় সেটাও কিন্তু হয়। তো এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে যে থেরাপিগুলো আছে ডক্টর প্লাসে, সেটা হলো দেখো একটা টাইপ অফ ফেশিয়াল বলতে পারি আমরা, বাট দিস ইজ নট ফেশিয়াল। কিছু মেডিকেটেড পদ্ধতিতে থেরাপি করা হয়, যার দ্বারা ভেতর থেকে অয়েল গ্ল্যান্ডটাকে শুকিয়ে দেওয়া হয়, যাতে সেই জায়গা থেকে আর ব্রণর পালস না বেরোতে পারে, এবং স্কিনটাকে একটা হেলদি জায়গায় নিয়ে যাওয়া, যেখান থেকে স্কিন পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স যাতে নর্মাল থাকে, যাতে সেখান থেকে আর কখনো কোনো পরিমাণে ব্রণ না বেরোয়, মানে ডিপ ক্লিনিং আমরা এবং করছি। একদমই তাই, ডিপ ক্লিন করে স্কিনটাকে হেলদি রাখা, যাতে স্কিনের মধ্যে কোনো রকম এফেক্ট না ফেলে। কারণ দেখো একটা ব্রণ কেন, একটা দাগও তো আমি স্কিনে চাইবো না, সবাই চাইবে তার মুখ চাঁদের মতন থাক। চাঁদের দাগ থেকে বলে লোকে, কিন্তু তাও চাঁদকে আমরা ভালোবাসি, চাঁদকে আমরা দূর থেকে দেখি, চাঁদের মতন মুখ বলি, সুন্দর মুখ দেখতে পেলে। তো সেই রকমই মুখে যাতে কোনো দাগ না থাকে বা কোনো রকম ব্রণ না থাকে, মুখ যাতে পুরো পরিষ্কার থাকে, ট্যান না পড়ে, এই ওভারঅল কিছুর জন্য কিন্তু ডক্টর প্লাসের থেরাপি রয়েছে। একটা বড় টুইস্ট যেটা এখানে, ধরো ব্রণর সমস্যা নিয়ে কেউ এসছে, তার ব্রণ থেরাপি হচ্ছে, ব্রণ থেরাপি হতে কিন্তু তার ওভারঅল মুখের কিন্তু একটা মানে কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ মিনস ধরো সে তার আগে একটা কালার ছিল, সেই কালারটা কোথাও না কোথাও সূর্যের তাপে হোক বা কোনো রকম যাওয়ার সাথে রাস্তাঘাটে ধুলোবালিতে হোক চাপা পড়েছে, সেই কালারটা চাপা পড়ে একটা আবরণ, একটা স্তর ফেলেছে ওপরে, সেই স্তরটাও কিন্তু সেই ব্রণ ট্রিটমেন্ট করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। মানে এরকম একটা অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে যে একটা থেরাপি করলে 2-3টে বেনিফিট সে পাবে। মানে আমি এলাম ব্রণ ট্রিটমেন্টের জন্য, আর সঙ্গে একটা গ্লো পেয়ে গেলাম। এক্স্যাক্টলি, কারণ আলাদাভাবে গ্লো ট্রিটমেন্ট করতে হবে এরকম হয় না। যারা ডক্টর প্লাসের নিয়মিত আসেন এবং থেরাপি করেন, তারা জানেন যে ডক্টর প্লাস কি কি করতে পারে, একটা জিনিসের জন্য কি কি করতে পারে। কারণ নর্মাল অনেকেই আসে দেখবে শুধু হাইড্রেশন, মানে স্কিন প্রচণ্ড পরিমাণে ভীষণ ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসটাকে কাটাবো বলে, তাহলে ড্রাইনেস কাটানোর থেরাপিটাই শুধু হওয়া উচিত। এবং ডক্টর প্লাস যখন ড্রাইনেস থেরাপিটা করছে, হাইড্রেশন থেরাপি বলি আমরা সেটাকে, সেই ড্রাইনেস কেটে গিয়ে স্কিনের মধ্যে আলাদাভাবে গ্লো, যদি কোনো দাগছোপ থাকে সেই দাগছোপটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি একটা ওভারঅল সৌন্দর্য ফিরে আসে, যেটা হয়তো 5টা ট্রিটমেন্ট করতে হতো সেটা একটা ট্রিটমেন্টই হয়ে গেল। একদমই তাই। এবং এটা তো আপনারা জানেন, যারা ইতিমধ্যে এসেছেন তারা জানেন, তাদেরকে নতুন করে আমাদেরকে কিছু বোঝাতে হয় না। যারা এখনো পর্যন্ত আসেননি, আমি তাদেরকে এই কথাটি বলবো, আপনারা ডক্টর প্লাসে আসবেন। যেরকম ডক্টর প্লাস আপনাদের জন্য বিরাটিতে রয়েছে, সেখানে এক্সপার্ট টিম রয়েছে, আপনারা সরাসরি আসতে পারেন। আর আমি বলবো বাইরের কথা, কারণ এই মাসেই আপনারা খড়গপুর, বহরমপুর আর কৃষ্ণনগর 3টে জায়গাতেই ডক্টর প্লাসের এক্সপার্ট টিমকে পাচ্ছেন। জানুয়ারি মাসে আপনারা খড়গপুরে যোগাযোগ করতে পারছেন, বহরমপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। আর ফেব্রুয়ারি কিন্তু আপনারা ডক্টর প্লাসকে পেয়ে যাবেন আগরতলায়, পেয়ে যাবেন বোলপুরে, শিলিগুড়িতে পাবেন, বর্ধমানে পাবেন এবং মালদাতেও পাবেন। মানে এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তার জন্য দেখুন হেল্পলাইন নম্বর রয়েছে, ঠিক আমার হাতের এই জায়গাটাতে দেখুন 2টো হেল্পলাইন নম্বর, সেখানে ফোন করতে পারেন, নিজেদের সমস্যা নিয়ে আপনারা আলোচনা করবেন।
ডক্টর প্লাসের সাহায্য নেবেন কোন কোন ক্ষেত্রে? আজকে আমরা পিম্পলস নিয়ে আলোচনা করছি, মানে শুধু পিম্পলস বা পিগমেন্টেশন বা যাদের এজিংয়ের সমস্যা চলে এসেছে অ্যান্টি এজিংয়ের থেরাপির জন্য আপনারা যোগাযোগ করছেন এমনটা না, যারা নিজেদেরকে মেনটেন করতে চাইছেন, হেয়ারের কোনো সমস্যা রয়েছে, সবাই একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্তে নির্দ্বিধায় ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনি বলছিলেন দাগের কথা, আমরা তো সবাই দাগ ছোপহীন একদম চকচকে পরিষ্কার মুখ চাই, এটা যেরকম ভীষণভাবে সবাই চাইছেন এবং আসছেন, তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে স্কার, মানে এটা আরো একটু ডিপ একটা সমস্যা, আর চট করে মেটেও না, অন্তত কোনো ক্রিম বা মলম লাগিয়ে কারো স্কার সেরে গেছে এটাই বলার কারণ এই জায়গাটাতে অনেকে না এই মানে আর কি ভুলভ্রান্তি কিছু জিনিস ইউজ করে ফেলে, যেটা স্কার চলে যাবে বলা হয়, যেটা মানে দাবি করা হয় রীতিমতো যে আচ্ছা একটা ফোন নিই, হ্যাঁ তারপর আমি স্কারের জায়গাটাতে আসবো। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমার মুখে অনেক ব্রণর দাগ আছে, লাল লালও হয়ে গেছে, ওপেন পোর্স আছে খুব, তো সেটার জন্য কি ট্রিটমেন্ট করতে পারি? আপনি কোথা থেকে ফোন করছেন, আপনার নাম কি? কলকাতা থেকে, সোনারপুর। কলকাতা আমার নাম সোনারপুর। পায়েল পাহাড়ি। বয়স কত? 20। 20? এখনই ওপেন পোর্স হয়ে গেছে? মানে ব্রণগুলোর জন্য তো হালকা হালকা ওপেন পোর্স হয়েছে, গর্ত গর্ত হয়ে গেছে। ব্রণ কি এখনো হয়? হ্যাঁ প্রচুর ব্রণ আছে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ এই শীতকালে মাঝে মাঝে হয়, আচ্ছা। তো এখনো আছে ব্রণ। আমাকে বলো, ড্যান্ড্রাফ আছে এখনো। সারাদিনে জল কতটা খাও? 4 লিটার হয়। 4 লিটার হয়? হ্যাঁ হ্যাঁ। কোনো পটির কোনো সমস্যা নেই? পটি ক্লিয়ার হয়? ওটা খুব কম, সবসময় হয় না। ঠিক আছে, এমনি আর কোনো রকম কোনো ইন্টারনাল কোনো ইস্যু নেই তো? গাইনিক্যাল কোনো সমস্যা না নেই? না 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 ওকে, না। শুনতে থাকো। তুই ফোনটা রেখে শোনো। নর্মালি দেখো, জল বলছে 4 লিটার খায়, যদি 4 লিটার জল কেউ খায় তার তো ঠিকঠাকভাবে মানে আর কি প্রপারলি গ্যাসটা ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ। আমার তাহলে মনে হচ্ছে যেখানে তোমার একটু খাওয়া দাওয়ার রিদম চেঞ্জ করতে হবে, হয়তো অতিরিক্ত ফাস্টফুড খেয়ে ফেলছো বা এমন কিছু কিছু খাবার খাচ্ছ যে খাবারটা থেকে তোমার গ্যাসে পরিণত হচ্ছে, কারণ তুমি বললে যে তোমার পটি প্রপারলি ক্লিয়ার হয় না কিন্তু সব সময়। এবারে যে জাম্পস যদি ভেতরে থাকে, এবং সব থেকে বড় একটা যেটা বললে মাথায় ড্যান্ড্রাফ থাকা মানেই কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে ব্রণ সমস্যা হওয়াটা স্বাভাবিক, কারণ র্যাশ ব্রণর জন্য কিন্তু মানে তোমার ড্যান্ড্রাফ প্রচুর পরিমাণে হেল্প করে। কী ট্রিটমেন্ট করতে পারবে তুমি জিজ্ঞেস করলে, তোমাকে পরিষ্কারভাবে বলি যে সমস্যা তোমার এখন 20 বছর বয়সে ওপেন পোর্স থেকে শুরু করে অ্যাকনে, ব্রণ, দাগ, ছোপ সব ক্লিয়ার করতে পারবে ডক্টর প্লাসের হাত ধরে, এবং সেটা একটা থেরাপিতেই, মানে একরকম থেরাপি নিলেই তোমার এই সব সমস্যার সমাধান একসাথে পাবে। এবং ড্যান্ড্রাফের জন্য আলাদাভাবে তুমি ট্রিটমেন্ট নিতে পারবে, ড্যান্ড্রাফটাকেও যাতে পুরোপুরিভাবে ক্লিয়ার করা যায়। ওভারঅল তুমি যদি ভালো থাকতে চাও, কারণ বয়স এখন 20, এখনই নিজেকে না আটকালে কিন্তু একটা সময়ের পরে গিয়ে আফসোস করবে, কিছু করার থাকবে না আর, কারণ এখনও স্কার সেভাবে এসে পৌঁছায়নি, কিন্তু ব্রণ যদি এইভাবে হতে থাকে তখন অটোমেটিক্যালি তোমার স্কারে পরিণত হবে কিন্তু সেগুলো। তো তুমি হেল্পলাইন নাম্বার দেখো ডান দিকে যাচ্ছে ওপরে, কল করো, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নাও ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি পারো ডক্টর প্লাসে যোগাযোগ করে চলে এসো। একদম, আমি স্কারেই ছিলাম, স্কারের ট্রিটমেন্টের কথাই বলছিলেন এবং তার মধ্যে ও ফোন করলো, তো আমি আবার স্কারের ক্ষেত্রেই ফিরবো। আমি স্কারেই ছিলাম, যে বলছিলাম যেটা কোনো প্রোডাক্ট দ্বারা কিন্তু কোনো স্কার রিমুভ হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর প্লাস স্কার রিমুভ থেরাপি খুব সুন্দরভাবে করে উইথ লেজার। সেটা হলো এমন একটা লেজার যেটা হলো ইউএসএ অ্যাপ্রুভ করা লেজার, যেখান থেকে কোনো রকম সাইড এফেক্টের ভয় নেই, যেখান থেকে একদম হাই ফ্রিকোয়েন্সি রে বেরোচ্ছে এরকম কোনো ভয় নেই, সুন্দরভাবে কোনো দাগ ছোপ ফেলবে না, স্কিনটাকে আস্তে 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 ভেতর থেকে সেল অ্যাক্টিভ করে স্কিনের ফ্যাটটাকে, যেখানে ধরুন স্কারগুলো নেই, সে স্কার পড়েছে গর্তগুলো, সেখানে ফ্যাট জেনারেট করে আস্তে আস্তে সেটাকে ভরাট করে দেবে। এবং সেটা কিন্তু ট্রুথ, মানে এটা কিন্তু সম্ভব ডক্টর প্লাসের হাত ধরে। তো যারা এই স্কারের সমস্যা নিয়ে ভুগছেন, বা আমি এটা মেয়েদের ক্ষেত্রে বলবো, ছেলেরা খুব একটা মেকআপ ইউজ করতে চায় না, কিন্তু মেয়েরা কোনো একটা পার্টি, কোনো কিছু বা রাস্তাঘাটে বেরোলে বা কলেজ গেলেও তারা কিন্তু মোটা করে মেকআপ থুপছে বা পাউডার মাখছে, কেন? মুখে তার দাগ রয়েছে, গর্ত স্কার রয়েছে, সেগুলো ভরার জন্য। সেই দিনটাকে পার করে যদি মনে হয় যে না আমি উইদাউট মেকআপে নিজেকে বিউটিফুল রাখবো, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এবার গ্রিন করে রাখবো, তাহলে ডক্টর প্লাসের হাত ধরুন, কারণ এই স্কারের থেরাপি ডক্টর প্লাস খুব সুন্দরভাবে করে, যার দ্বারা আপনি কিন্তু সুন্দরভাবে রিকভারি করতে পারবেন। এই দাগ বা স্কার প্রসঙ্গে মনে হলো যে আমরা পিম্পলস নিয়ে আজকে কথা বলছিলাম, শুধু যে ব্রণ বা পিম্পলস থেকেই দাগ বা স্কার হয় এমনটা না, যাদের কখনো পক্স হয়ে গিয়েছে তাদেরও কিন্তু দাগ হয়, স্কার হয়, এবং সেই দাগ বা স্কার সেটাকে তুলে ফেলাটাও খুব সমস্যার ব্যাপার, সেটা আমাদের হাতে থাকে না, তাও
হয়ে যায়। ওটা ওটা হয়ে যায় এবং ওটা আমাদের করা যায় সম্ভব, ডক্টর প্লাসের হাত ধরে সেই থেরাপিটাও করা যায়। এবং দেখো শুধু নট অনলি পক্স, অনেক সময় অনেকেরই অ্যাক্সিডেন্টলি কোনো স্কার থাকে, হ্যাঁ, তো সেগুলোও কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে কিন্তু সেলাইয়ের ঠিক দাগ করা থাকে সম্ভব অনেক হতে পারে। সময়। মানে ফেসে কোনো ভিজিবল জায়গায় যদি স্টিচের মার্ক পড়ে। একদমই তাই, অনেকেই আছেন দেখবে বাথ মার্ক নিয়ে ওয়ারিড থাকে যে এটা তো দিস ইজ নট কিউরেবল, বাট যদি বাথ মার্কটা ব্ল্যাক কালারে হয় দ্যাট ইজ কিউরেবল উইদিন মানে উইথ ডক্টর প্লাস। ডক্টর প্লাসের হাত ধরে কিন্তু সেটা সম্ভব। মানে এই সবগুলো এখন কেন বলা হয়, মানে আমরা কেন আলোচনার মধ্যে বারবার এগুলো তুলে ধরি, কারণ অনেক মানুষ জানেনও না এখনও যে এগুলোর জন্য ট্রিটমেন্ট রয়েছে। আমরা যেরকম আগেকার দিনে শুনেছি বাথমার্ক একটা আছে মানে ওটা থাকবে, ওটা লাইফ টাইম মেনটেন করতে হবে বা ওটাকে আমাকে ক্যারি করতে হবে, বাট এখন না ফেসের মধ্যে কেউ চায় না তার একটা বাথমার্ক থাক, সবাই চায় যে সেটা রিকভারি করে উঠবো এবং সেটাকে ভালো করে। অনেকের দেখবে বাথমার্ক বলছি কিন্তু মানে জন্মের আগেই ছিল না, জন্মের সময় ছিল না, ওটা জন্মের কয়েক বছর পরে সে দাগটা এসছে। তো সেটাও কিন্তু টাইপ অফ বাথমার্ক, সেটাকে আমরা নিবাসব ওটা বলি, সেটাও একটা আস্তে আস্তে একটা রোগের মতন ওটা, যেটা হয়ে একটা জায়গায় গিয়ে আটকে যায় এবং সেখান থেকে রিকভারি হয় না। তো সেটাও কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে কিন্তু কিউরেবল করা সম্ভব। আমি একটা কথা বলবো যে যারা অনুষ্ঠান দেখছেন, হতে পারে আপনার হয়তো শরীরে কোথাও জরুল রয়েছে, যেটাকে আমরা জরুল বলি, বা এই ধরনের কোনো বার্থ মার্ক বা কোনো অ্যাক্সিডেন্টাল মার্ক। এবারে এছাড়াও কিন্তু অন্য কিছুও থাকতে পারে, সেটা তো আমরা চোখে দেখে বুঝতে পারবো না, আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আপনি চাইছেন সেটা যেন না থাকে। এমন কোনো জায়গা হয়তো ফেসে রয়েছে, গলায় রয়েছে, হাতে রয়েছে, আমরা সেগুলোকে রিমুভ করে ফেলতে চাই। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একদিন সময় করে আসুন ডক্টর প্লাসে, বা যেখানে আপনার কাছাকাছি, হয়তো আপনি বর্ধমানে রয়েছেন বা শিলিগুড়িতে বা মালদায় বা আগরতলায়, সেখানে তো আপনারা ডক্টর প্লাসকে নিজেদের কাছাকাছি শহরেই পেয়ে যাচ্ছেন। তো আপনারা যান, সেখানকার এক্সপার্টদের সঙ্গে কথা বলুন, আলোচনা করুন। তারা দেখে যদি আপনাকে বলেন যে হ্যাঁ আপনার এই মার্কটাকে আমরা পুরোপুরি রিমুভ করে ফেলতে পারি, আপনারা ইজিলি সেই সাহায্যটা নিতে পারেন। ডেফিনেটলি। এবং ধরো কিছু কিছু জিনিস থাকে একটা পার্সেন্টেজ অবধি কিউরেবল হবে, হ্যাঁ, তো সেটাও তো একটা পজিটিভ ওয়ে যে একদম, আমি একদম। আমার দাগটাকে 100% কমাতে পারি, কিন্তু দাগটা আমার 70% 80% কিউরেবল হয়ে গেছে। মানে যে মানুষটা হয়তো 10 হাত দূরে থেকেও একদিন দেখতে পেতো আপনার সেই দাগটাকে, সেই মানুষটাই হয়তো 1 হাত দূরে এসে আপনার দাগটাকে হালকা করে বুঝতে পারবে। তো সেটাও তো একটা গুড কমপ্লিমেন্ট, অনেক বড় একদমই জায়গা। অবশ্যই এক্ষেত্রে আমি বলবো আপনারা তো যোগাযোগ করছেনই, এবং একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি মানে আমার মুখে স্যার বন্ধ বেড়াচ্ছে। কোথা থেকে ফোন করছেন? আমি কান্দি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ স্যার বলুন। আপনার নাম? আমার নাম ইমরান শেখ। ইমরান শেখ, আচ্ছা। বয়স কত? বয়স হচ্ছে আপনার 16। 16 বছর বয়স। ইমরান শেখ, সমস্যা কি হচ্ছে এবার বলো? ব্রণ হচ্ছে ওর। মুখে ব্রণ বেরোচ্ছে তাই তো? হ্যাঁ স্যার, মুখে মনে বেড়াচ্ছে। আর মাথায় ড্যান্ড্রাফ আছে? মানে স্যার বুঝতে পারলাম না। মাথায় চুলে খুশকি আছে? না স্যার, চুলে খুশকি নেই স্যার। খুশকি নেই কিন্তু ব্রণ বেরোচ্ছে। হ্যাঁ স্যার। পায়খানা ক্লিয়ার হয়? হ্যাঁ। আচ্ছা, 16 বছর বয়স, মুখে ব্রণ বেরোচ্ছে, ঠিক আছে শুনতে থাকো। তুই ফোনটা রেখে দিয়ে তুমি শোনো। এটা তো একেবারে পিউবার্টি। একদমই তাই। দেখো, এটা আমরা সবসময় বলি না যে ব্রণর যে সমস্যা সেটা হলো টিনেজ থেকে স্টার্ট হয় এবং সেটাই তোমার বয়স। এই বয়সে যেটা হচ্ছে, এই বয়সে অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্স হয়, হরমোনাল চেঞ্জেস হয়, সেই সব কারণেও কিন্তু অনেক সময় এই জাম্পসগুলো বেরোয়। এবং তুমি বলছো ড্যান্ড্রাফ নেই মাথায়, এই যে আমি একটু আগে আলোচনা করছিলাম ড্যান্ড্রাফ নিয়ে, যে ড্যান্ড্রাফ অনেকে বোঝেও না যে তার স্ক্যাল্পে আছে কিনা। তুমি একটু মাথার একটু ইচ করে দেখবে, যদি কোনো হাতে তোমার নোংরা আসে তাহলে ভাববে ড্যান্ড্রাফ আছে। একদম যদি ইচিং করার পর কিছু না বেরোয় তাহলে ভাববে নেই। সেটা একটু নিজে নিজে ট্রাই করে দেখো। আর তোমার এই বয়সে ব্রণ হওয়াটা অস্বাভাবিক কিছু না, বাট এটা থেকে কিওর করার জন্য ডক্টর প্লাস তোমাকে হেল্প করতে পারে। তুমি মুর্শিদাবাদ থেকে বলছো, মুর্শিদাবাদে দেখো টিভি স্ক্রিনে যাচ্ছে, বহরমপুর ডক্টর প্লাস যাচ্ছে, এবং তুমি যদি চাও এই মাসেই আছে, তুমি কল করে যত তাড়াতাড়ি পারো অ্যাপয়েন্টমেন্ট করে নাও বহরমপুরের জন্য, দিয়ে দেখাও, ট্রিটমেন্ট করাও, দেখবে এই সমস্যার সমাধান তুমি পাবে। একদম, আমি বলবো তোমরা অবশ্যই আসো, এসে দেখাও তোমরা বা আপনারা। এবং এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলি, কারণ অনেক সময় আমরা দেখি যে ব্রণ হলে বা এই ধরনের কিছু হলে আমরা নিজেরা চলে যাই ওষুধের দোকানে গিয়ে ওভার দ্য কাউন্টার আমরা বলি যে আমার দাগ হয়েছে, আমাকে একটা কিছু দিন, আমাদেরকে কোনো একটা মেডিসিন দিয়ে দেওয়া হয়, আমরা সেটা ব্যবহারও করে ফেলি, সাময়িকভাবে কমেও যায়, পরে আমরা নোটিস করি যে আরো বড় করে সমস্যাটা। এক্স্যাক্টলি, এটার কারণ কি জানো তো? এটা তোমার হলো কি লাইট টাইপ অফ স্টেরয়েড। কারণ যে কোনো জায়গায় যে কোনো মানুষ এটাকে মানে সবাই চায় যে চট জলদি, মানে আমরা নিজেরাও তো চাই চট জলদি বড় হওয়ার, চট জলদি আমরা এগোবো, এরকম একটা ব্যাপার। তো সেটা সবার মধ্যে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ব্রণের দাগের জন্য কোথাও যাওয়া হয় এবং সেখান থেকে একটা ওষুধ দেওয়া হয়, সেটা 5 দিনে চলেও যায়, কজ সেটা আমাদের স্টেরয়েড থাকে। এবং স্টেরয়েড কী করে, খুব তাড়াতাড়ি সেটাকে তো আনভিজিবল করে দেয়, কিন্তু পরে সেই জায়গাটা থেকে আরও ভয়ানকভাবে দাগটাকে ফিরিয়ে আনে। কারণ সেই যে এলাকাটার মানে যে টিস্যু থাকে, সেই টিস্যুগুলোকে ড্যামেজ করে বার্ন করে দেয়।
এবং সেটা প্রথমে বোঝা যায় না, পরে বোঝা যায় সেটা, এবং পরে গিয়ে যখন দাগটা আরও বাড়াবাড়ি হয় তখন ওটাকে আবার লাগাতে হয়, আর মানুষ আবার লাগায়, এইভাবে কন্টিনিউ রাখে। তারপরে একটা সময় পরে স্কিনটা এত পাতলা হয় তখন স্কিনে টোকা দেওয়া যায় না, টোকা দেওয়ার আগেই মনে হয় যেন সিঁদুর মেখে বসে আছে পুরো মুখে লাল। এরকম বহু মানুষ দেখেছি যেরকম লাল, রোদে বেরোতে পারে, রোদে বেরোলে মুখ জ্বালা করে, সবসময় বরফ জলে মানে বরফ দিয়ে মুখ দিয়ে জল দিতে হচ্ছে, মানে এরকম স্কিন তৈরি হয়ে যায়। তাই তার জন্য বলবো যে এক্সপেরিমেন্ট না করে টিনেজ থেকেই শুরু, যেহেতু এটা হয় টিনেজেই স্কিন ভালো থাকা, বেবি স্কিন রাখা দরকার খুব। আর সেই সময় যদি স্কিনটাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু লাইফে আর কোনো স্কিনটাকে ভালো করা যাবে না। তার জন্য এখন থেকেই বলবো যে এক্সপেরিমেন্ট না করে একবার কনসাল্ট, ডক্টর প্লাসে এলেই যে থেরাপি নিয়ে নিতে হবে দুম করে তাও নয়, আপনাকে কনসাল্ট করতে বলা হচ্ছে। কনসাল্ট করলে আপনি জানতে পারবেন যে এইখান থেকে আপনি সমস্যার সমাধান পাবেন কি পাবেন না, বা আপনি যদি অথেন্টিক মনে করেন, কথা বলার পর আপনি বিলিভ করেন, দেন আপনি ট্রিটমেন্ট করুন, থেরাপি করুন। এবং যদি কখনো সম্ভব হয় আপনি টিভির পর্দায় এসে বলুন যে আপনি ভালো হয়েছেন, কারণ এরকম তো বহু আমরা আগে ইন্টারভিউ দিয়েছি যে ডক্টর প্লাস থেকে ভালো হয়েছেন, এবং তারা এখনও যদি কেউ যদি চায় ডক্টর প্লাসের হাত ধরে যে ডক্টর প্লাসে যাবো গিয়ে বলবো, তাহলে আপনারা কিন্তু আসতে পারেন এবং সেটা আপনিও হতে পারেন ট্রিটমেন্ট করিয়ে নিজেকে ভালো রেখে। ট্রিটমেন্ট করে নিজেকে ভালো রাখাটা যেরকম আপনাদের হাতে, তেমনি কোনো রকম এক্সপেরিমেন্ট করে নিজেকে আরও খারাপ করে ফেলাটাও আপনাদের হাতে। তো সেখান থেকে বিরত থাকবেন। আমি এরকম অনেকে দেখেছি, আপনারা তো প্রচুর এরকম ফেস করেন, তারা বলেন না আমরা কোনো কিছু কেমিক্যাল কিছু ব্যবহার করি না, ঘরোয়া পদ্ধতিতে নিজেকে মেনটেন করছি এবং ঘরে এই টোটকা করেছি বা সেই করেছি। যেমন আমি বলছি মানে খুব প্রচলিত কিছু ব্যাপার আছে, একটু টমেটো, একটু আলু, এগুলো সবার মধ্যে ডি পিগমেন্ট প্রপার্টিস থাকে, তো আমি এগুলোকে ব্যবহার করলাম। কিন্তু আমরা যে টমেটো বা যে আলু বা যে লেবু বা যে আপেলের কথা বলছি না, এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ফ্রুট অ্যাসিডস থাকে, এক্স্যাক্টলি প্রত্যেকটাই থাকে, এবং সেটা রকম করে ইউজ করা যায় না। এটাই আমার বলার, যে সবকিছুর একটা নিয়ম আছে, টাইম আছে। এবার আমরা কিন্তু কেউ জানি না কত টাইম কোনটা রাখতে হবে এবং কতদিন পর সেটা ইউজ করতে হবে। কোনো কিছু আমরা একটা মানে লাইক যদি টমেটোই যদি বলি, আমি রেগুলার লাগানো তো ঠিক না, টাইম লাগানোর একটা টাইমের ব্যাপার আছে। এবার মেডিসিন প্রোডাক্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সেগুলোর মধ্যেও কিন্তু এগুলোরই ইনগ্রিডিয়েন্টস থাকবে, কিন্তু সেগুলো প্রপারলি পিউরিফাই করা থাকে, একটা প্রপারলি পিউরিফাই করে তৈরি করা থাকে যাতে স্কিনের মধ্যে কোনো রকম হ্যাম্পার না হয়, স্কিন যাতে কোনো রকম সাইড এফেক্টে না পরিণত হয়। কিন্তু সেটা না করে যদি কোনো ডিরেক্ট, যে কথা বললাম রসুনটাই, রসুন তো আমরা জানি ভালো, রসুন আমাদের খাওয়াও ভালো, আমরা জানি আমাদের ওভারঅল হার্ট ভালো রাখে, আমাদের হেলথ ভালো রাখে, কিন্তু সেই রসুনটাই আবার যখন থেতো করে লাগাচ্ছি স্কিন পুড়িয়ে দিচ্ছে। তার মানে এটাকে বোঝা যাচ্ছে রসুনের মধ্যে কতটা পরিমাণে অ্যাসিড আছে। তাহলে সব কিছুরই নিয়ম আছে। অনেকেই দেখবেন যে অ্যালোভেরা ডিরেক্ট লাগিয়ে ফেলে, অনেকে শুট করে যায়, অনেকে স্কিন বার্ন করে দেয়। কেন করে দেয়? কারণ সেই অ্যালোভেরাটা ডিরেক্টলি লাগানো উচিত নয়, কারণ সেটা পিউরিফাই করা থাকে না। তার জন্য একটা ন্যাচারাল পদ্ধতিতে যদি পিউরিফাই করা থাকে সেটাকে, বা বাড়িতেও যদি সেটাকে পিউরিফাই করে নেওয়া যায় কিছু দিয়ে, অনেক পদ্ধতি থাকে, তাহলেও সেটা ইউজ করা যায়, কিন্তু সেটাও অনেকে করে না। মানে মানুষ এখন কী বলতে নিজেকে নিজে আমি সব পারবো এরকম একটা ব্যাপার এসে গেছে, যার ফলেই কিন্তু এই সমস্যাগুলো আসছে। আর তার জন্যই কিন্তু এত রকমের সমস্যা মানুষের ক্রিয়েট করতে, মানে প্রবলেম ফেস করতে হয় এবং সেই নিয়ে চলতে হয়। এগুলো না করে এখন যখন এত অ্যাডভান্টেজ থেরাপি ডক্টর প্লাস রেখেছে, এবং ডক্টর প্লাস শুধু একটা জায়গায় না, এতগুলো জায়গায় ছড়িয়ে গেছে আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের মানে ভালো রাখার জন্য, তাহলে আপনারা সেই সুবিধাগুলো নেবেন না কেন? হেল্পলাইন নাম্বার সবসময় রয়েছে, যখন ইচ্ছে কল করুন এবং চলে আসুন, একবার কনসাল্ট করুন, তারপরে যদি ভালো লাগে আপনি ট্রিটমেন্ট করুন। একেবারে আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই জায়গাটাতে এসে আমি কনভিন্সড হয়েছি, আমি নিজেকে ভালো রাখতে পারবো, আপনি অবশ্যই সাহায্য নেবেন এক্সপার্টদের। আমরা কেন এক্সপার্টের কথা বলি? কারণ আমরা বিষয়গুলো জানি না। যেমনটা বলছিলেন মিস্টার দে এখুনি, যে অনেকে র অ্যালোভেরা ইউজ করে ফেলছেন। সাপোজ আমি হয়তো জানি না যে আমার ল্যাকটিক অ্যাসিডে প্রবলেম আছে, অ্যালার্জি আছে, সেটা আমি জানি না। আমি জানলাম যে আচ্ছা কোথাও একটা আমি বলেছি দই খুব ভালো জিনিস, দুধ খুব ভালো জিনিস, আমি স্কিনে ব্যবহার করতে পারি, আমি খেয়ে ফেলতে পারি, আমি স্কিনে ব্যবহার করে ফেললাম, আমার মুখ র্যাশ, ব্রণ, পিম্পলসে ভরে গেল, কালো দাগ হয়ে গেল। আমি গিয়ে বললাম যে আমি তো খারাপ কিছু ব্যবহার করিনি, আমি কোনো কেমিক্যালস ইউজ করিনি, আমি তো ভালো জিনিস ব্যবহার করেছিলাম, দই দুধ তো খুব ভালো জিনিস, কিন্তু আমি এটা জানি না যে আমার ল্যাকটিক অ্যাসিডে অ্যালার্জি রয়েছে। এরকম অনেক কিছু হতে পারে। সব ভালো জিনিস সবার জন্য ভালো নয়। কোন ভালো জিনিসটা কার জন্য ভালো, কখন ভালো এবং কতটা ভালো, এটা শুধুমাত্র একজন এক্সপার্টই বলতে পারেন। এক্সপার্টের জন্য ডক্টর প্লাস রয়েছেন, ডক্টর প্লাসের এক্সপার্ট টিম আপনাদেরকে হেল্প করার জন্য আছে। আমরা আছি বিভিন্ন সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই, আবার পরবর্তীতে আমরা হাজির থাকবো। ধন্যবাদ দেবো মিস্টার দেকে, আপনি সময় দিলেন এবং আমাদেরকে পিম্পলস নিয়ে এত সুন্দর করে বোঝালেন বলে। পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।